মোদির বীজেরা যারা আছো তোমাদের তো আসলে ওই ইন্ডিয়ার জন্য কষ্ট লাগবে, কারণ ওই যে তোমরা তো মোদির সন্তান। সো আমাদের ইন্ডিয়ার জন্য কষ্ট লাগে না, কারণ ইন্ডিয়া আমাদেরকে দেশ স্বাধীন করে দেওয়ার পর আমাদেরকে যেভাবে লুটপাট করেছে সেটা অনেক বেশি করেছে। দেশ স্বাধীন করার পরে যে লুটপাটটা করেছে, দেশ স্বাধীনতা থেকে অনেক বেশি হয়েছে লুটপাটটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা বিষয় নিয়ে কথা না বললেই থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের মুস্তাফিজ কাণ্ড নিয়ে। আপনারা জানেন মুস্তাফিজকে কিন্তু আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আমাদের বাংলাদেশের কিছু আপনার মোদির বীজ আছে, যারা মনে করেন বাংলাদেশে থেকে আসলে মোদিকে বাপ বলে ডাকাডাকি করে। তাদের একটা শর্ত হচ্ছে, তারা বলছে যে মুস্তাফিজকে বাদ দেওয়াতে তোমাদের তো কষ্ট লাগে, তোমরা ভারতের হাই কমিশনে অ্যাটাক করো, মোদিকে নিয়ে গালাগালি করো, ভারতকে নিয়ে গালাগালি করো। তো এরা তো আসলে মূলত পক্ষে হচ্ছে মোদির বীজ। আমাদের ইন্ডিয়ার জন্য কষ্ট লাগে না, কারণ ইন্ডিয়া আমাদেরকে দেশ স্বাধীন করে দেওয়ার পর আমাদেরকে যেভাবে লুটপাট করেছে সেটা অনেক বেশি করেছে। দেশ স্বাধীন করার পরে যে লুটপাটটা করেছে, দেশ স্বাধীনতা থেকে অনেক বেশি হয়েছে লুটপাটটা। সো ইন্ডিয়ান যে বীজগুলো আছো, মোদির যে বীজগুলো আছো, তোমাদের জন্ম পরিচয়টা তোমাদের মার কাছ থেকে একটু জেনে নিও, যে আসলে তোমাদের জন্মটা আসলে তোমার বাপের বীজ থেকে হয়েছে নাকি তোমার বাবা মোদির বীজ থেকে হয়েছে। ফার্স্ট এটা। সেকেন্ড কথা হচ্ছে, আমরা আসলে বাঙালি যারা আছি তারা আসলে ইন্ডিয়া আধিপত্য অনেক বেশি বিশ্বাসী, বেশিরভাগ বাঙালি। তবে এই ইন্ডিয়ার আধিপত্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ইন্ডিয়ার আধিপত্য যদি আপনারা বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে দেখবেন সামনের 20 থেকে 30 বছর পর আমাদের বাংলাদেশটাও বিধর্মী কান্ট্রিতে রূপান্তরিত হবে এবং হিন্দুত্ববাদী কান্ট্রিতে রূপান্তরিত হবে। কারণ এরকম ভাবে ইন্ডিয়ার আধিপত্য বাংলাদেশে বিস্তার হতে থাকলে অবশ্যই অবশ্যই একটা সময় বাংলাদেশ ইন্ডিয়ার দখলে চলে যাবে। তবে আমার এখন যে বিষয়টা, আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাই না, ক্রিকেটের বিষয়ে রাজনীতি ঢুকে গিয়েছে। এখন আসি ক্রিকেট খেলায়। যেহেতু তারা মুস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে, তাদের এত লজ্জা শরম, তারা বিশ্বের ভিতরে এত দামি গুণী একটা জাতি, তাহলে ভাই মাশরাফির শটটা নকল করে সেটা যে আপনার ইন্ডিয়ার লোগো, আইপিএল এর লোগো বানানো হয়েছে, সেটা কি আসলে চুরি না? নাকি সেটা আবার ওদের কিনা লোগো? নাকি মাশরাফিকে কোটি কোটি টাকা দিয়েছে যে ভাই তোমার কাছ থেকে এই শটটা আমরা নিচ্ছি, এটা লোগো হিসাবে ইউজ করব, এত হাজার কোটি টাকা দিচ্ছি বা এত কোটি টাকা দিচ্ছি? যদি তাই না হয়, তাহলে তো উচিত ওদের এই লোগোটা কেটে ফেলা। সো আপনারা সবাই বুঝতেই পারছেন আসলে তাদের কতটুকু লজ্জা রয়েছে, আপনারা খুব ভালোভাবেই জানেন। তো এই নির্লজ্জ একটা জাতির সাথে আমরা কখনো ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো না, এটা কখনো পসিবল না। বাংলাদেশ যতদিন যাবৎ স্বাধীন হওয়ার পর এই নির্লজ্জ জাতির সাথে, এই নির্লজ্জ দেশের সাথে যতদিন যাবৎ সম্পর্ক স্থাপন করে এসেছে বাংলাদেশ, ততদিন যাবতই বাংলাদেশ এখনো আপনার দরিদ্র রাষ্ট্র বা নিম্ন আয়ের রাষ্ট্র হিসেবে রয়েছে। যদি কোনোভাবে বাংলাদেশ এই ইন্ডিয়ান আধিপত্য থেকে বের হয়ে আসতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ভালো কিছু করবে, অনেক বেশি ডেভেলপ করা পসিবল হবে। তবে অবশ্যই অবশ্যই আমরা ক্রিকেটকে ভালোবাসি, এবং মুস্তাফিজ যদি ফাইনালি আইপিএল খেলতে না পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের উচিত আইপিএল পুরোপুরি বর্জন করা, এবং বাংলাদেশ কোনো টিভি চ্যানেলে আইপিএল প্রচার করা যাবে না। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্রিকেট বোর্ডকে, তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, যে কনসার্নটা আসলে আইপিএল কর্তৃক দেখানো হয়েছে যে মুস্তাফিজের প্রাণ সংশয় রয়েছে। সো আমরাও তো সেম কনসার্ন। এক মুস্তাফিজকে যদি তারা প্রোটেকশন দিতে না পারে, আমাদের বাংলাদেশের 15 জন সদস্য, প্লেয়ার, কোচ, স্টাফ সহ প্রায় 20-25 জন, তাদেরকে কিভাবে প্রোটেকশন দিবে, তাই না? সো আমাদেরও তো সেম কনসার্ন তো দেখানো উচিত আইসিসি কে। অবশ্যই বোর্ড সেটাই করেছে, আইসিসি কে রিপোর্ট করেছে যে আসলে ইন্ডিয়া আমাদের জন্য আপনার নিরাপদ নয়, এবং আমরা চাচ্ছি শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলো আপনার ভেন্যুগুলো দেওয়া হোক, তাতে আমরা খুব সাবলীল ভাবে ম্যাচগুলো খেলতে পারি। আমাদের এটাই চাওয়া থাকবে, আমাদের সবগুলো ভেন্যু যেন শ্রীলঙ্কাতে থাকে, এবং আমরা শ্রীলঙ্কাতেই আসলে ম্যাচগুলো দেখতে চাই। ইন্ডিয়া পুরোপুরি বয়কট। এবং আমি আরেকটা কথা বলে থাকি, আমাদের বাংলাদেশে এখন যে সন্তানরা জন্ম নিচ্ছে তারা এক একটা কিন্তু এন্টি ইন্ডিয়া। সো ইন্ডিয়াকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবং আমরা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। সো এত পোদ্দারি করলে চলবে না, সুতরাং বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা পজিটিভ মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।